মাযহাব মূলত হলো যেটাকে আমরা ইংলিশে বলি স্কুল অফ থট, যে আপনি কোরআন হাদিস পড়ে সেখান থেকে মাসালা ইস্তেমবাদ করা, এই যোগ্যতাটা সবার নাই। মনে করেন আমি কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন এই যে আকিমু, এটা একটা আমর। এই আমর যখন আল্লাহ তাআলা কোনো অর্ডার করবেন, কমান্ড করবেন, এই অর্ডার করলে, কমান্ড করলে সেটা দ্বারা কি বোঝা যাবে? আল্লাহ তাআলা আমর কি, এটা কি ওয়াজিব, নাকি এটা কি ফরজ, নাকি এটা মুস্তাহাব, নাকি এটা মানদুব? আল্লাহ যখন কোনো নিষেধ করেন, এই নিষেধ দ্বারা কি বোঝায়? এটা কি হারাম, নাকি এটা মাকরু? মাকরু হলে কোন ধরনের, এটা কি তাহরিমি নাকি তানজিহি? এই যে মনে করেন একটা মাসালার সাথে, একটা কোরআনের আয়াতের সাথে বা একটা হাদিসের সাথে অনেক ধরনের বিধান থাকে। এখন এই যে কোরআন আয়াত পড়ে, হাদিস পড়ে এই বিধানগুলো আবিষ্কার মানে বোঝা বা উপলব্ধি করবে কে? যাদের আরবি ভাষার উপরে, কোরআন হাদিসের উপরে, আরবি গ্রামারের উপরে অগাধ পাণ্ডিত্য আছে, তারাই কেবলমাত্র এগুলো থেকে মানে মাসালা ইস্তেমবাদ করতে পারবে বা এক্সট্রাক্ট করতে পারবে। এই যে এক্সট্রাক্ট করার যে নলেজ, এক্সট্রাক্ট করার যে পদ্ধতি, এটাকে আমরা বলি ইজতিহাদ। ইজতিহাদ মানে ধরতে পারেন, আমরা বলতে পারি যে রিসার্চ এক ধরনের, যে কোরআন হাদিস স্টাডি করে। আর হাদিসের মধ্যে পাইলেই তো হবে না, হাদিসটা সেটা আবার গ্রহণযোগ্য কিনা। গ্রহণযোগ্য হলে কোন লেভেলের, এটা কি সহি? সহি হলে কোন লেভেলের সহি? এটা কি সহি লি জাতি নাকি সহি লি গাইরি? নাকি হাসান? হাসান হলে আবার কোন ধরনের হাসান, হাসান লি জাতি নাকি হাসান লি গাইরি? তারপরে হাদিসটা মুরসাল কিনা, হাদিসটা গরীব কিনা, হাদিসটা মুফরাদ কিনা। মানে হাদিসের অনেক পরিভাষা আছে। এখন হাদিস পড়লেই তো আমি যে যে এটা দিয়ে আমি মাসআলা ইস্তেমবাদ করতে পারবো না। এখন মাসআলা সরি, ইস্তেমবাদ করার জন্য কোন ধরনের হাদিস মকবুল, কোন ধরনের হাদিস গ্রহণযোগ্য, কোন ধরনের হাদিস গ্রহণযোগ্য না, এবং হাদিসের যে হুকুম যারা দিয়েছেন সেই হুকুমটা আদৌ গ্রহণযোগ্য কিনা। কেউ কেউ আছেন যে এক্সট্রিম লেভেলের হুকুম দিয়েছেন, কেউ আবার একদম শিথিল লেভেলের হুকুম দিয়েছেন। মানে কার হুকুম গ্রহণ করব, কার হুকুম গ্রহণ করবো না, অনেক বিষয় একটার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি কোরআন আয়াত পরে, কোরআন আয়াত থেকে মাসালা ইস্তেমবাদ করতে গেলে কোরআনের ওই সিমিলার আয়াত যত জায়গায় আছে সবগুলোকে একত্রে করতে হবে, সেগুলোর তাফসীর বুঝতে হবে। তারপরে সেগুলোকে যে এই যে উসুল বা মূলনীতি, যেগুলো যেগুলোর মাধ্যমে মাসালা ইস্তেমবাদ করা হয়, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে সেখান থেকে মাসালা বের করতে হবে। এই এই যে বের করার যে যোগ্যতাটা বা ক্ষমতাটা, এটা সবার জন্য না। এটা এদের এদের যাদের, আগে বলেছি, যাদের এক নম্বরে আরবি ভাষার অগাধ পাণ্ডিত্য আছে, আরবি গ্রামারের নলেজ আছে, তিন নম্বরে ইসলামিক ফিক বা জুরিসপ্রুডেন্স, যেটা ফিকের যে উসুল বা মূলনীতি, এই মূলনীতি নিয়ে যাদের অগাধ পাণ্ডিত্য আছে, নলেজ আছে, তারাই কেবলমাত্র মাসলা ইস্তেমবাদ করতে পারেন। এই যে ইস্তেহাদের যুগ যেটাকে আমরা বলি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা কি করেছেন? প্রত্যেকে উসুল তৈরি করেছেন। উসুল মানে ইসলামিক জুরিসপ্রুডেন্সের প্রিন্সিপাল, মূলনীতি দাঁড় করিয়েছেন। যেমন মনে করেন আল আমরু ইফিদুল উজুব, একটা মূলনীতি হলো যে আমর মানে আল্লাহ যখন আদেশ দেন, আদেশটা ইন জেনারেল, আদেশ সাধারণত ওয়াজিবের অর্থাৎ কম্পালসারি, অব্লিগেটরি, ম্যান্ডেটরি এই ধরনের ফায়দা দেয়। কিন্তু এই ওয়াজিবের অর্থ থেকে যদি আমি অন্য অর্থ নিতে চাই, যে না এখানে আমর দ্বারা ওয়াজিব বুঝায় না, যেমন মনে করেন আমরা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তাহলে এই যে দেখানো, দেখান, এটা তো একটা অর্ডারের মতো। যেখানে আমি আল্লাহকে আদেশ করতে পারবো, আল্লাহকে কমান্ড করতে পারবো, আল্লাহকে আমি কমান্ড করতে পারবো না। এই জন্য একটা মূলনীতি হলো, যখন কমান্ড বা অর্ডার যখন নিচের থেকে উপর দিকে যায়, তখন সেটাকে বলা হয় দোয়া বা ইলতিমাস, কোনো কিছু চাওয়া বা অনুরোধ বোঝায়। কিন্তু যখন আদেশ যখন উপর থেকে নিচের দিকে আসে, তখন সেটা আবশ্যকীয়, পালনীয়। আল্লাহ যখন আদেশ করেন, আল্লাহর আদেশ পালনীয়, পালন করতে হবে। কিন্তু আল্লাহর আদেশ সবগুলো কিন্তু ওয়াজিব না। যেমন আমরা এই যে গত সপ্তাহে যে আলোচনা করেছি, আহ আল বাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের সাথে মিলন করো। এই যে মিলন করো, এটা একটা আদেশ। তারপরে ওই আয়াতের মধ্যে পড়ছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, এটাও আল্লাহর আদেশ। তাহলে খাওয়া, পান করা, স্ত্রীর সাথে মিলন করা, এগুলো কি ওয়াজিব, নাকি এগুলো মানদুব, নাকি মুস্তাহাব, কোন লেভেলের, নাকি মুবাহ? এই যে বিষয়গুলো, এগুলো ইস্তেমবাদ করার জন্য ফুকাহায়ে কেরাম যুগে যুগে গবেষণা করেছেন। এই যে ইমাম আবু হানিফা একটা স্কুল দাঁড় করে দিয়ে গেছেন। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ওনারা চারজন। এই চারজন হলো বিখ্যাত, মানে যাদের মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে।
যুগে যুগে এর ছাড়াও আরো অনেক মাযহাব যুগে যুগে ছিল, যেগুলো আপনার ইতিহাসে আহ, বিলীন হয়ে গেছে। কারণ কি, কারণ এগুলোকে কেউ প্যাট্রোনাইজ করে নাই, এগুলোকে কেউ অর্থায়ন করে নাই। সাধারণত হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাব এগুলো বেশি পরিচিতি পেয়েছে, কারণ হলো এগুলো বিভিন্ন যুগে, বিশেষ করে ইসলামিক খেলাফতের যুগে বিভিন্ন সরকাররা তারা এটাকে প্যাট্রোনাইজ করেছে এই মাযহাব প্রতিষ্ঠা করার জন্য। কারণ সরকারি বিভিন্ন ফৌজদারি আইন, বিভিন্ন বিষয়ে তারা এই মাযহাবের আলোকে, একটা নির্দিষ্ট মাযহাবের আলোকে তারা যেহেতু অনুসরণ করে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেজন্য এগুলো খ্যাতি পেয়েছে যুগে যুগে। এর মানে এই নয় যে আহ আপনি অন্ধভাবে শুধু একটা মাযহাবকে ফলো করার কারণে ওই মাযহাবের কোনো একটা বিধান, কোনো একটা রায় যদি সরাসরি সহিহ হাদিসের বিরুদ্ধেও যায়, তারপর আপনি সেটা কি মেনে চলবেন, বিষয়টা এমন না। এমন হইতে পারে যে যারা মুজতাহিদ ছিলেন, যারা গবেষণা করেছেন ওই যুগে, তাদের কিছু রেস্ট্রিকশন ছিল, তাদের কিছু লিমিটেশন ছিল। রেস্ট্রিকশন একটা লিমিটেশন ছিল। লিমিটেশন কি? মনে করেন যে আমাদের কথাই যদি ধরি, আমরা যে সময় আল আজহার ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, আমাদেরকে একটা হাদিস আহ, তাখরিজ করার জন্য, অর্থাৎ হাদিসটা গবেষণা করে বের করার জন্য, কোন কিতাবের কত নম্বর চ্যাপ্টারে কোথায় আছে হাদিসটা বের করার জন্য সময় দেওয়া হয়তো একটা হাদিস বের করার জন্য 3 থেকে 4 দিন। অর্থাৎ আজকে ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে, আগামী ক্লাসে এটাকে বের করে নিয়ে আসতে, তাখরিজ করে নিয়ে আসতে হবে, এই হাদিসটা কোন কোন কিতাবের মধ্যে আছে সেটাকে বের করার জন্য। আর এখন দেখেন, আমাদের হাতে যে সফটওয়্যার আছে, যে লাইব্রেরি আছে, ইসলামিক লাইব্রেরি, মাকতাবা শামিলা, অথবা যে অনলাইনের যে যে সকল রিসোর্স আছে, যে কোনো হাদিস সার্চ করে বের করতে ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এই যে দেখেন, এই যুগের পরিবর্তনের কারণে মানুষের এলেমের রিসোর্সের অ্যাভেলেবিলিটি এটা অনেকটা পরিবর্তন আসছে। এই জন্য আগের যুগে যারা যারা গবেষণা করেছে, তারা দেখা গেছে যে একটা হাদিস পাওয়ার জন্য 1 মাস পথ সফর করেছেন। অনেক সময় দেখা গেছে যে মদিনা থেকে সেই সিরিয়ার দামেস্ক পর্যন্ত সফর করেছেন একটা হাদিস পাওয়ার জন্য। কেউ কেউ মিশরে চলে গেছেন একটা হাদিস পাওয়ার জন্য। তো এই যে তারা যে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সেগুলো তাদের যুগে তারা সর্বোচ্চটা তাদের দিয়েছেন ইসলামের জন্য, দিনের জন্য, এলেমের জন্য। কিন্তু এর মানে এই নয় তারা যা বলে গেছেন সবই 100% সত্য। এমন হতে পারে যে তারা, তাদের কাছে অ্যাভেলেবল যে সকল রিসোর্স ছিল সেগুলি তারা গবেষণা করেছেন। এমন হতে পারে তাদের কাছে সব হাদিস পৌঁছে নেই। এটা স্বাভাবিক। কারণ এখন মনে করেন যে আপনি একটা সফটওয়্যারের মধ্যে সব হাদিস একসাথে পাচ্ছেন। ওই যুগে সমস্ত হাদিসের কিতাবগুলো একত্রে সমস্ত মুহাদ্দিসের কাছে একসাথে ছিল, বা সবাই সমস্ত হাদিস জানতো, এমনটা কল্পনা করা অসম্ভব। আরেকটা হলো যে ওই সময় সমস্ত হাদিসের উপর হুকুমও দেওয়া হয়নি। এই জন্য দেখা যাচ্ছে যে অধিকাংশ হাদিসের কিতাবের মধ্যে সহিহ, দঈফ, এমনকি জাল হাদিসও বিভিন্ন মুহাদ্দিসিন কেরাম তারা সংকলন করেছেন। যা পাইছেন হাতের সামনে সবই সংকলন করেছেন, যাচাই বাছাই করে। অনেকে আছে যাচাই বাছাই না করেই যত ধরনের হাদিস পেয়েছেন সবই সংকলন করেছেন। আবার অনেকে যাচাই বাছাই করে শুধুমাত্র সহিগুলো রেখেছেন, অন্যান্য গুলো বাদ দিয়েছেন, যেমন ইমাম বুখারী করেছেন, ইমাম আবু দাউদ করেছেন। এরকম অনেকের জীবনী থেকে জানা যায়। আমি যেটা বলতেছিলাম যে মাযহাবটা আসছে মূলত কোরআন হাদিসকে সহজভাবে বোঝার জন্য, কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করার জন্য। মনে করেন কোরআন হাদিসের অনেক বিধান আছে যেগুলো মানসুখ হয়ে গেছে। মানসুখ হয়ে গেছে মানে এগুলো রহিত হয়ে গেছে। তাহলে এখানে নাসেখ একটা হচ্ছে, মানসুখ একটা আছে, অর্থাৎ যেটা অ্যাব্রোগেশন হয়ে গেছে, অ্যাব্রোগেটেড বিধান যেটা, এটার উপর এখন আমল করা যাবে না। আমল করতে হবে কোনটার উপরে? যেটা এখন অ্যাব্রো অ্যাব্রোগেটিং যে বার্সটা, সেটার উপর আমল করতে হবে। তাহলে যে একটা বিধান মনে করেন যে একটা সংবিধানে একটা ধারা, এটা বাতিল হয়ে গেছে, নতুন একটা ধারা সংযোজন করা হয়েছে, তখন আপনি কোনটার উপর আমল করবেন? আগেরটার উপর, পুরানটার উপরে, না নতুনটার উপরে? স্বাভাবিকভাবে নতুনটার উপরে। ঠিক তেমনি শরীয়তে অনেক বিধান আছে যেগুলো আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, সেগুলোকে, মানসুখ গুলোর উপর আপনি আমল করা যাবে না, আমল করতে হবে যেগুলো না আছে সেগুলোর উপরে। এখন এগুলো কোনটা না আছে কোনটা মানসুখ, এগুলো আপনার ফয়সালা কে দিবে? সেগুলো কে কিভাবে আমি বুঝবো? সেগুলো বুঝতে হলে এই ফুকাহাদের কেরামদের গবেষণায় যেগুলো তারা করে গেছেন, সেগুলোকে স্টাডি করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তা না হলে শুধুমাত্র কোরআন কোরআন পড়ে, হাদিস পড়ে পড়ে একটা একটা হাদিস পড়লাম, একটা হাদিসের উপর আমল করা শুরু করলাম, তাহলে দেখা যাবে এমন হতে পারে যে যে হাদিসের উপর আমি আমল করা শুরু করছি, এই হাদিসটা অলরেডি মানসুখ, এই হাদিসের কার্যকারিতা এখন আর নাই। অথবা হতে পারে এমন একটা আয়াতের উপর আমল করা শুরু করছি যে আয়াত মানসুখ হয়ে গেছে অন্য আয়াত দ্বারা। এই জন্য শুধুমাত্র অনুবাদ করলেই বা তাফসীর পড়লেই যে সব বোঝা যাবে বিষয়টা এমন না। এই জন্য এই সকল ফুকাহা কেরাম তারা যে সকল মাসআলা ইস্তেমবাদ করেছেন, যে যে সকল মূলনীতির আলোকে, সেগুলোকে অনুসরণ করলেই নিরাপদ। তবে এর মানে এই নয় যে 100% অন্ধভাবে
সবই অনুসরণ করতে হবে, এটা একটা গোঁড়ামি। এমনও হতে পারে যে তাদের যুগে তারা যে সকল ইসলামবাদ করে গেছেন, এর মধ্যে মনে করেন যে 90% 99% ধরেন সঠিক। হয়তো একটা মাসালার মধ্যে দেখা গেছে যে ওনার কাছে উনি যেই মতটা দিয়েছেন এর চেয়ে বিশুদ্ধ মত আমাদের কাছে এখন আছে বর্তমানে, আমরা হাদিস গুলো কম্পেয়ার করলে বুঝতে পারি বা কোরআন আয়াত কম্পেয়ার করলে বুঝতে পারি। এর মানে এই নয় যে আমি ওই মাযহাবের অনুসারী হওয়ার কারণে আমাকে ওইটা সহি না জানা সত্ত্বেও ওইটার উপরে আমল করতে হবে, বিষয়টা এমন না। আরেকটা হলো যে মাযহাব মানা ফরজ, এই কথাটা বলাটাই একটা বোকামি। কারণ ফরজ করতে হলে কোনো জিনিস অবশ্যই সেখানে কোরআন হাদিসের দলিল লাগবে। আল্লাহ আর কোরআন আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় তো মাযহাবই ছিল না, তাহলে ফরজটা করলো কে? বরঞ্চ আপনি যেটা বলতে পারেন যে মাযহাব একটা নির্দিষ্ট মাযহাব ফলো ফলো করলে বরঞ্চ আপনি মানে পদস্খলন ঘটার সম্ভাবনা কম। পদস্খলন ঘটার সম্ভাবনা কম এই সেন্সে যে আপনি যদি দেখা যায় যে বিভিন্ন মাযহাব থেকে মানে আপনার জন্য জন্য যেটা সুবিধাজনক সেগুলো যদি কম্পাইল করে করে আমল করতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি সব সময় শুধুমাত্র আহ, এই একেবারে লোয়ার ক্লাসের বিধানগুলো যেগুলো মানে ক্যাটাগরি দিক থেকে যেটা একেবারে খালি জায়েজ, সবসময় সবগুলো খালি জায়েজ খুঁজতেছেন, জায়েজ খুঁজতে 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 উত্তম আমল যেটা সেটা আপনি নিলেন না। খালি সবগুলো জায়েজে নিলেন। এই জন্য দেখা যাচ্ছে যে ওই এটাকে বলা হয় তালফিক করা। তালফিক মানে বিভিন্ন মাযহাব থেকে শুধুমাত্র নিজের মন করা যেগুলো পছন্দ লাগে সেগুলো বাছাই করে করে নিয়ে মাসালা নিয়ে আমল করা, এইগুলো ঠিক, এগুলো জায়েজ নেই। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট মাযহাব অনুসরণ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ওই মাযহাবে গোঁড়ামি করা যাবে না যে ওই মাযহাব যা বলছে সবই 100% সত্য, এগুলো কোরআন হাদিসের মতো মানতে হবে। না মানলে আপনি হারাম কাজ করেছেন বা মাযহাব মানা ফরজ এই ধরনের কথা বলাটাই গোঁড়ামি। এগুলো শরীয়ত সমর্থিত কথা না। কারণ মাযহাব কোনো কিছু ফরজ করতে হলে প্রথম বক্তব্য কথা হলো সেখানে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য লাগবে, দলিল লাগবে। আর মাযহাব আসছে যে রাসূলের ইন্তেকালের বহু বছর পরে, সেক্ষেত্রে মাযহাব ফরজ হওয়ার কোনো সুযোগই নেই, ফরজ বলার কোনো যৌক্তিকতাই নেই। বরং আমরা বলি এই কারণে সাধারণ মানুষ যাদের কোরআন হাদিস নিয়ে স্টাডি করার সুযোগ নেই, কোরআন হাদিস নিয়ে রিসার্চ করা গবেষণা করার সুযোগ নেই, কোনটা মানছে কোনটা না আছে, কোনটা আমল করা যাবে কোনটা আমল করা যাবে না, এগুলো বের করার তাদের সুযোগ নেই, জানার সুযোগ নেই। তাদের জন্য বরঞ্চ মাযহাব মানাটা নিরাপদ। এতটুকু আমরা বলতে পারি যে মাযহাব মানা ফরজ এই কথা বলা যাবে না। এই এই হলো মাযহাব সম্বন্ধে সংক্ষিপ্ত কথা। আমি ডিবেটের দিকে যাচ্ছি না, জাস্ট আমি সংক্ষেপে বলে রাখছি যে মাযহাব যারা জানে না কোরআন হাদিস বা স্টাডি করার গবেষণা করার কম্পেয়ার করার আহ, বিভিন্ন হাদিস একত্রে করে স্টাডি করে সেটার উপরে একটা মাসালা বের করার যোগ্যতা তাদের নেই, তাদের জন্য যে কোনো একটা মাযহাব ফলো করা এটা হলো তাদের জন্য নিরাপদ। এটা মাযহাব মানা ফরজ এই কথা বলা হলো বোকামি। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কথা, ইসলামের কোনো কোরআন হাদিসের কোনো বক্তব্যের সাথে যায় না যে মাযহাব মানা ফরজ। এই মাযহাব সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে? আহ, আছে কিন্তু লম্বা তো। আজকে আমার মনে হয় আজকে এটুক, জাজাকাল্লাহ। পরে আবার প্রশ্ন করবো ইনশাল্লাহ। জাজাকাল্লাহ না, খায়ের। আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে যে মাযহাব সংক্রান্ত কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, সেটা বলতে পারেন যে এই বিষয়টা কিরকম বা মাযহাবের এই সাইডটা বা না, আমার মনে যেটা প্রশ্ন আসে যে যদি চারজন ইমাম, মানে আমরা, আপনি তো বললেন আরো মাযহাব ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, আহ, হুম যাই হোক চারটা এখন আমরা জানি যে এই চারটা মানে বিদ্যমান। হুম এখন আমি যদি ধরে নেই যে যুক্তির খাতিরে যে অবশ্যই চারজন ইমামই আহ কোরআন হাদিস থেকে যুক্তি নিয়ে এবং ফয়সালা করে তারা এই ইজতিহাদ করছেন বা এটা বলছেন, তার মানে আমি যদি সবচেয়ে সহজটাও নেই চারটা হুম মাযহাব থেকেই, তাও হুম তো আমি তো ইসলামের ভিতরেই আছি, আমি তো বাইরে না, তাই না? আমি এটাই হুম হুম মানে বলতে চাচ্ছি। তা আমাকে তো কেউ বলতে পারে না যে না তুমি মানে সুবিধাবাদী, তুমি এইটা করতেছো, তুমি সবচেয়ে সোজাগুলো নিচ্ছ, এটা যেমন বলার আপনার কোনো। প্রথম কথা হলো যে মাযহাব যেগুলো বিলীন হয়ে গেছে, যেমন জোহারি একটা মাযহাব ছিল, সুফিয়ান আস-সাওরি একটা মাযহাব ছিল, লাইস ইবনে সাদ একটা মাযহাব ছিল, আউজাইর একটা মাযহাব ছিল, এগুলো মাযহাব। তো এই সকল মাযহাব আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নাই, আমাদের কাছে এগুলো পরিচিতি পায় নাই। যে জাহেরি মাযহাব বা সুফিয়ান সাওরির মাযহাব অথবা আবুল লাইস সরি লাইস ইবনে সাদের মাযহাব অথবা আউজাইর মাযহাব, এগুলো মাযহাব। কিন্তু এই মাযহাব থেকে আপনি বাছাই করতে পারবেন, আপনি চার মাযহাবের যে কোনো এক মাযহাব থেকে একটা মাসলা আপনার পছন্দ লাগলে সেটা নিতে পারবেন। কিন্তু এরকম যদি এটা না হয় যে সব সময় শুধুমাত্র সব মাযহাব খুঁজে ঘেটে ঘেটে শুধুমাত্র একেবারে নিজের মন করা যেটা, নিজের মনের মতের সাথে মিলে যেটা খালি এটা নিব, এরকম না। কিন্তু যদি এমন হয় যে না, আমি চার মাযহাব স্টাডি করে দেখলাম যে এই মাসালাটা সবচেয়ে সঠিক হাদিসের উপর, সহিহ হাদিসের উপর নির্ভরশীল,
সুতরাং আমি এটার উপর আমল করবো। সেক্ষেত্রে এটা উত্তম যে আমি সমস্ত মাযহাবের মাসালা থেকে যে কোনো মাসালায় ওই চার মাযহাব কি বলছে সবগুলো আমি স্টাডি করার পর দেখলাম যে এই মাযহাবের হাদিসটা বেশি স্ট্রং, তাদের যুক্তিটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, আমি এটার উপর আমল করবো। সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু যদি এমন হয় যে না, আমি সমস্ত মাযহাব ঘেটে ঘেটে শুধুমাত্র আমার মনের সাথে যেটা মিলে সহি হাদিসের উপর, কোনটা সহি হাদিস কোনটা দই হাদিস, সেটার উপর প্রাধান্য দিলাম না, প্রাধান্য দিলাম কোনটার উপরে, আমার মনের খায়েশের উপরে, সেই ক্ষেত্রে সেটা যায় যাবে। কিন্তু আপনি যদি আপনি মনে করেন যে না, চারটা মাযহাবের মধ্যে এটা দলিলের দিক থেকে গ্রহণযোগ্য, আবার এটা আমলের দিক থেকে সহজ, আমি এটা নিব, সেটা আপনি নিতে পারেন। কারণ দিনের একটা মৌলিক বিধান হলো, আল্লাহ রাসূল বলছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা দিনকে সহজ করো, দিনকে কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে তোমরা সুসংবাদ দাও, মানুষকে তাড়িয়ে দিও না, কঠিন করে মানুষকে তাড়িয়ে দিও না। তাহলে দিনকে সহজ করা এটা ইসলামের মৌলিক বিধান। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এমনকি এই যে সওমের আয়াত যেটা আমরা পড়েছি, সওমের আয়াতে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। এজন্য সহজ বিধান আপনি যদি প্রায়ের মাযহাব গেটে সহজ বিধানটা নেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হলো একটা, যেই মাসালাটা আপনি নিচ্ছেন সেই মাসালাটার কোন হাদিসের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে বা কোন আয়াতের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে, সে হাদিসটা গ্রহণযোগ্য কিনা, সহি কিনা। এবং চার চার মাযহাবের মধ্যে মনে করেন যদি এখানে একই বিষয়ে চারটা মতামত থাকে, তো কোন হাদিসের উপর ভিত্তি করে কোন মতটা দেওয়া হয়েছে, সেই হাদিসটা এর মধ্যে সবচেয়ে রিলায়েবল হাদিস কোনটা, সেটার উপর যদি আমল করেন, তাহলে সেটা বেস্ট প্র্যাকটিস, শুধুমাত্র জায়েজ না। কিন্তু এই জন্য বিভিন্ন মাযহাব থেকে বাছাই করে নেওয়ার কারণে আপনি সুবিধাবাদী এই কথা বলার কোনো সুযোগ নেই, যদি আপনি ইন্টেনশন থাকে যে আমি সবচেয়ে সহিটা বেশি, সহি শুদ্ধটা আমল করব, সব মাযহাব থেকে নিয়ে আমল করব, সেক্ষেত্রে বরং এটা আরো বেটার। জি, জাযাকাল্লাহ, একটু ক্লিয়ার হচ্ছে, জাযাকাল্লাহ। আজকে আমরা সরি, আমার এই কাশি এবং জ্বর, জ্বর সারছে আলহামদুলিল্লাহ, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কাশিটা এখনো রয়ে গেছে, কারণ এটা এই করোনার সিমটম, তো এটা যাইতে একটু সময় লাগবে মনে হচ্ছে। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা মুনাফিকুন নিয়ে আলোচনা করব। সূরা মুনাফিকুনকে আমরা স্টাডি করেছিলাম ইতিপূর্বে। মনে পড়ে না। না। মুনাফিকুন মনে হয় পড়িনি। মুনাফিকুন থেকে আজকে আমরা একবারে মুনাফিকুনের সর্বশেষ ৩ আয়াত। সূরা মুনাফিকুন হলো ৬৩ নম্বর সূরা। এই সূরা মুনাফিকুনের ৯ থেকে ৯, ১০, ১১ এই ৩টা আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পারবেন সহজেই। মিনিট। স্ক্রিন শেয়ার করে গেল, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার আসছে। জি, জাযাকাল্লাহ। এই আয়াত ৩টি আল্লাহ তাআলা ঈমানদারকে অ্যাড্রেস করে বলতেছেন। আমরা জানি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের অ্যাড্রেস করেছেন, কখনোই সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, কখনোই ঈমানদারদেরকে বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। এখন বলে রাখি, যখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করেন, তখন বুঝতে হবে সামনে যে আয়াতগুলো আসতেছে এগুলো ঈমানের দাবি, এই কাজগুলো করা ঈমানের রিকোয়ারমেন্ট। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহতগুলো করতেছেন। এবং আমি আগেও একাধিকবার বলেছি, যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, তখন আমাদের মনোযোগকে, অ্যাটেনশনকে গভীরভাবে দিতে হবে আয়াতের প্রতি, কারণ অবশ্যই আল্লাহ তাআলা কোনো কিছু করতে বলবেন অথবা কোনো কিছু থেকে নিষেধ করবেন। তাহলে আমরা দেখি যে এখানে আল্লাহ আমাদের কি করতে বলছেন আর কি কি থেকে নিষেধ করতেছেন। প্রথম হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। প্রথম সেন্টেন্স, লা তুলহিকুম। তুলহি, আলহা ইউলহি ইলহা মানে হলো কোনো কিছু মানুষকে ব্যস্ত করে রাখা, ব্যতিব্যস্ত করে রাখা।
কোন জিনিস? কুম মানে তোমাদেরকে। আমওয়ালুকুম, আমওয়াল হলো মালের বহুবচন, মাল মানে সম্পদ, আর বহুবচন হলো আমওয়াল। কুম মানে তোমাদের, তাহলে এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে কুম আছে, তুলহিকুম, আমওয়ালুকুম, আওলাদুকুম, এসবগুলো কুম। কুম হলো প্রোনাউন। কুম মানে তোমাদের। তুলহি, লা তুলহি, তোমাদেরকে যাতে কি না করে, উদাসীন না করে, গাফেল না করে, তোমাদেরকে যাতে ব্যস্ত করে না রাখে। কোন কোন জিনিস? আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের, ওয়া এবং লা মানে না, মানে লা তুলহিকুম, তোমাদের যাতে ব্যতিব্যস্ত করে না রাখে, গাফেল করে না রাখে, উদাসীন করে না রাখে। আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততিরা। কোত্থেকে? এই আল্লাহ ইউলহি, এটার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, যেটা আমরা সিলা বলি, এটার সাথে সবসময় আন আসে। এই যে আল্লাহ আন, আন মানে কোনো কিছু থেকে। তাহলে তা তুলহি আন মানে তোমাদেরকে যাতে বিরত না রাখে। কোন কোন জিনিস? আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, আওলাদুকুম, তোমাদের সন্তান। এই দুইটা জিনিস যাতে তোমাদেরকে গাফিল না করে রাখে, তোমাদের উদাসীন করে না রাখে, তোমাদের অন্যমনস্ক করে না রাখে, তোমাদের ব্যতিব্যস্ত করে না রাখে। কোন জিনিস থেকে? আন যিকরিল্লাহ। যিকরুন হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। তাহলে আল্লাহর জিকির, তাহলে যিকরুল্লাহ হওয়ার কথা ছিল, যিকরিল্লাহ কেন হয়েছে? কারণ আন হলো হরফে jar। এই হরফে jar হলো, কাজ হলো কি করে পরবর্তী শব্দকে জের দেওয়া, এজন্য যিকরিল্লাহ হয়ে গেছে। যিকরুল্লাহ ছিল, আন হরফে jar আসার কারণে যিকরের মধ্যে জের হয়ে গেছে। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, এই দুইটা জিনিস যাতে তোমাদেরকে কখনো আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে, অন্যমনস্ক না করে, ব্যতিব্যস্ত না রাখে। আল্লাহর জিকির থেকে তাহলে ইলহা, ইলহা করা মানে কি? প্রথমত আসি যে ইলহা শব্দের অর্থ হলো কোনো একটা এমন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা, যে এই ব্যস্ততার কারণে অন্য একটা কাজ আপনার ছুটে গেল। মনে করেন আপনার এক বন্ধুর বাসায় আজকে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনি যান নাই। তখন আপনি বন্ধুর সাথে যখন সাক্ষাৎ হলো বা ফোনে কথা হলো, জিজ্ঞেস করলো যে কেন আসো নাই, বললো যে আমার বাসায় আজকে মেহমান আসছিল, সেই জন্য যাইতে পারিনি। তাহলে এই যে মেহমান আসাটা, এটা আপনাকে ব্যস্ত রাখছে কি? কোন কাজ থেকে? বন্ধুর বাসায় যাওয়া থেকে। তাহলে এই যে মেহমান আসাটা, এটা আপনাকে কি করেছে? এই কাজটা আপনাকে ইলহা করেছে। ইলহা করেছে মানে এটা আপনাকে আরেকটা রেসপন্সিবিলিটি, আরেকটা দায়িত্ব পালন থেকে আপনাকে বাধা দিয়েছে, অথবা গাফেল রেখেছে, অথবা ব্যস্ত রেখেছে। তাহলে যে কোনো কাজ, যেই কাজটা অন্য একটা কাজকে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বা ওই কাজের ওই কাজটা নিয়ে ব্যস্ত থাকার কারণে অন্য একটা কাজ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে আরবিতে বলা হয় ইলহা। তাহলে আল্লাহ তাআলার জিকির থেকে আমাদেরকে অন্যমনস্ক করতে পারে, আমাদেরকে ব্যস্ত রাখতে পারে কোন কোন জিনিস? একটা হলো আমাদের সন্তান সন্ততি, আরেকটা হলো আমাদের সম্পদ নিয়ে ব্যতিব্যস্ততা। এই সন্তান নিয়ে ব্যতিব্যস্ত হওয়া, সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত হওয়া, এই দুইটা জিনিস কখনো যাতে আমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল না রাখে, এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। এখন কথা হলো, আল্লাহর জিকির বলতে কি বোঝানো হয়েছে? জিকির আমরা সাধারণত যেটা বুঝি যে আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির করা, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, এগুলোকে আমরা জিকির মনে করে থাকি। কিন্তু জিকির শব্দের যে মানে গভীর অর্থ যেটা, জিকিরের মানে হলো ইস্তিহদারুল কলব, মানে অন্তরকে উপস্থিত রাখা। অন্তরকে উপস্থিত রাখা মানে আমরা যেটা হুদুরুল কালব বলি বাংলাতে, বাংলাদেশিরা, অথবা ইস্তেহদারুল কলব যেটা আরবিতে আমরা বলে থাকি, যে কোনো কিছু অন্তরের মধ্যে জাগ্রত রাখা। যেমন মনে করেন, আপনি যদি প্রশ্ন করেন উম, যে আপনার বেস্ট ফ্রেন্ড কে, তখন আপনার মুখ দিয়ে যে শব্দটা প্রথম আসবে, যার নামটা, বুঝতে হবে তার স্মরণটা আপনার মনের মধ্যে সবসময় আছে। এই জন্য প্রথমে তার নামটা আপনার মুখ দিয়ে আসছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকির মানে হলো আল্লাহর স্মরণ সবসময় অন্তরের মধ্যে থাকা, যে কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহ জিকির মানে হলো এটা। এই জন্য ইসলামে যত ইবাদত দেওয়া হয়েছে, সালাত থেকে শুরু করে সাওম, হজ, জিহাদ, তেলাওয়াত, এমনকি এই যে মুখ দিয়ে উচ্চারণ করা যায় জিকির, সবগুলোর মূল উদ্দেশ্য হলো অন্তরের মধ্যে আল্লাহর স্মরণকে সদা সর্বত্র জাগ্রত রাখা।
যেটাকে আমরা আরবিতে বলি ইস্তেহদারুল কলব। অন্তরের মধ্যে যদি আল্লাহর চিন্তা, আল্লাহর আজামাত, আল্লাহর মাহাব্বত, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মর্যাদা, এগুলো যদি অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত না থাকে, অন্তরের মধ্যে জাগ্রত না থাকে সর্বাবস্থায়, যে মুখ দিয়ে আপনি যত যত আল্লাহ আল্লাহ জিকির করেন না কেন, যত জিকির নিয়ে লাফালাফি করেন না কেন, ওই জিকির আপনার কোনো বিন্দু পরিমাণে কাজে দেবে না। তো এখানে আন জিক্রিল্লাহ বলতে শুধুমাত্র এই সন্তান এবং স্ত্রী অথবা সম্পদ, এগুলো আমাদের, সন্তান এবং সম্পদ এগুলো আমাদেরকে আল্লাহ আল্লাহ জিকির করা থেকে বিরত রাখে না। এগুলো কি কি থেকে বিরত রাখে? আল্লাহর বিধান পালন করা থেকে বিরত রাখে। হতে পারে সেটা নামাজ, হতে পারে সেটা রোজা, হতে পারে সেটা যাকাত, হতে পারে সেটা হজ, যে কোনো আল্লাহর বিধান সেগুলো পালন করা থেকে বিরত রাখে। হতে পারে হালাল হারাম বেঁচে চলা। যেমন মনে করেন অনেক সময় সন্তানের কারণে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, সম্পদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা অনেক সময় হালাল হারাম বাঁচি না। সম্পদের কামাই করতে যেয়ে অনেক সময় হালাল হারাম কি কম্প্রোমাইজ করি। হারাম জিনিস জানি নিশ্চিত যেটা হারাম, তারপরে চিন্তা করি যে জীবনের শেষ মুহূর্তে এসে একটু তওবা করে নেব না। এই যে হারাম নিয়ে কম্প্রোমাইজ করা, কারণটা কি? কারণটা হলো আমার অভাব আছে বিষয়টা এমন না। কারণটা হলো আমার সম্পদ আরো বেশি পরিমাণে লাগবে, আর আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য। তাহলে এই যে সন্তানকে নিয়ে চিন্তা করার কারণে, সম্পদের প্রাচুর্য নিয়ে চিন্তা করার কারণে অনেক সময় দেখা যায় আমরা হালাল হারাম এগুলোকে কম্প্রোমাইজ করে ফেলি। এগুলো আমাদের যে বাছাই করা উচিত ছিল সেগুলো আমরা করতে পারি না। তাহলে এখানে আন জিক্রিল্লাহ মানে আল্লাহর জিকির বলতে আল্লাহ শুধুমাত্র লফজ, মানে জিহ্বা দিয়ে মুখ দিয়ে জিকির করা এটা উদ্দেশ্য না। আল্লাহ সমস্ত আদেশ নিষেধ পালন করা, আল্লাহর বিধানকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা, এই কাজ থেকে যাতে তোমাদের সন্তান এবং সম্পদ এগুলো কখনো তোমাদেরকে বিরত না রাখে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং সন্তান এই দুইটা জিনিসকে কেন উল্লেখ করেছেন স্পেসিফিক্যালি? দুনিয়ার অনেক জিনিসই তো আছে যেগুলো আমাদের ইবাদত থেকে বিরত রাখতে পারে, আল্লাহর বিধান নিজের জীবনে বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে পারে। তাহলে এখানে সম্পদ এবং সন্তান এই দুইটাকে কেন বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বা স্পেসিফিক্যালি এই দুইটাকে কেন উল্লেখ করা হয়েছে? কারণ হলো সন্তান এবং সম্পদ এই দুইটা হলো মানুষের দুনিয়ার জীবনের সৌন্দর্য। আল্লাহ বলছে আল মালু, সূরা কাহফ মধ্যে পড়েন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, আল মাল মানে সম্পদ, ওয়াল বানুন মানে সন্তান সন্ততি, তোমাদের সম্পদ এবং সন্তান এগুলো হলো কি জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের জীবনের সৌন্দর্য। তাহলে মানুষ চায় যে জীবনটাকে সুন্দর করে সাজাতে, তার জীবনটা একটা সুন্দর পরিপাটি বাড়ি থাকবে, একটা সুন্দর গাড়ি থাকবে, তার লাইফটা সাজানো গোছানো থাকবে। এই যে সৌন্দর্য চাকচিক্যময় জীবন, সব মানুষের মনের আশা, মনের আকাঙ্ক্ষা, সারা জীবন কষ্ট করে সুন্দর একটা গাড়ি বাড়ি, সুন্দর একটা সংসার সে গোছানোর জন্য মানুষ, আল্লাহ তাআলা নিজেই বলছেন এগুলো হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আবারও বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আবার আরেক আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো হলো তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী। তাহলে একদিকে সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য, এগুলো সবাই কামনা করে। আবার আরেকদিকে এই দুইটা হলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন সন্তান দিয়ে, আবার পরীক্ষা করেন আমাদেরকে সম্পদ দিয়ে, কখনো দিয়ে কখনো না দিয়ে, দুইটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তাহলে এখানে জিকির দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র জিহ্বা দ্বারা জিকির না, কারণ জিহ্বা দ্বারা জিকির এটা হলো অন্তরের যদি স্মরণ থাকে সেটা বহিঃপ্রকাশ ঘটে জিহ্বার মাধ্যমে। যদিও জিহ্বা দ্বারা জিকিরের মাধ্যমে আমরা সওয়াব পাবো, কিন্তু এখানে কোরআনে হাদিসে কোথাও জিকির বলতে শুধুমাত্র জিহ্বা দ্বারা জিকির উদ্দেশ্য না। জিকিরের উদ্দেশ্য হলো যে মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে অন্তর দিয়ে সেটাকে ফিল করা, উপলব্ধি করা। আর এই জন্য বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে নামাজের চেয়ে জিকির বেশি উত্তম বলা হয়েছে। আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে ফাহেসা এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, অবশ্যই অবশ্যই আল্লাহর জিকির হলো তার চেয়ে অধিক উত্তম, তার চেয়ে অধিক শ্রেষ্ঠ, তার চেয়ে অধিক বড়। তার মানে নামাজের চেয়ে জিকিরকে বেশি
উপরের লেভেলে বলা হয়েছে, কারণটা কি? কারণ হলো এই নামাজের উদ্দেশ্য হলো, নামাজ দেওয়া হয়েছে, ওই নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা, আল্লাহর জিকির অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করা, এই উদ্দেশ্যে। কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন প্রথম ওহী দিয়েছিলেন তুর পাহাড়ের মধ্যে, সেখানে কি ওহী দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হলো বলেন বলতে অদৃশ্য আওয়াজ যখন আসলো, আল্লাহ তাআলা বললেন ইন্নানি আনাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ভয় পেয়ে গেলেন পাহাড়ে উঠে, আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সঠিক ইলাহ নাই। ফা'বুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণের উদ্দেশ্যে, আমাকে স্মরণ রাখার উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে এখানে বোঝানো হয়েছে যে সালাত কায়েমের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে সদা জাগরুক থাকা, অন্তরের মধ্যে সব সময় প্রতিষ্ঠিত থাকা, কখনো যাতে মানুষ ভুলে না যায়। এই যে নামাজের মূল স্পিরিট হলো, মূল রূহ বা ক্রিম হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব অন্তরের মধ্যে জাগরুক রাখা। এই জন্য নামাজ পড়লে কেউ সফল হবে এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ কি বলছেন সূরা মুমিনের মধ্যে? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন ধরনের মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সকল মুমিনরা তাদের নামাজের মধ্যে বিনয়ী। তাহলে নামাজের মধ্যে আল্লাহর সামনে আমি কতটুকু বিনয়ী হইতে পারলাম, কতটুকু আল্লাহর সামনে নিজেকে নম্রভাবে, নিজেকে নিজের খুশু এবং খুজুকে প্রকাশ করতে পারলাম, সেটাই হলো নামাজের মূল স্পিরিট বা মূল রূহ। এই জন্য নামাজ পড়লেই সফলতা পাওয়া যাবে না, সফলতা পাবে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের সালাতের মধ্যে বিনয়ী। এই জন্য আল্লাহ তাআলা সালাতকে, নামাজকে অন্য আয়াতের মধ্যে জিকিরই বলেছেন। সূরা জুমার ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তো জুমার নামাজের জন্য তোমাদের যখন ডাক দেওয়া হয়, মানে আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, দৌড়াও। এখানে আল্লাহর জিকির বলতে কি বোঝানো হয়েছে? জুমার নামাজ। তাহলে এখানে জিকির বলতে কি বোঝানো হয়েছে? জিকির বলতে নামাজ বোঝানো হয়েছে। তাহলে জিকির মানে শুধুমাত্র মুখে দিয়ে জিকির না, জিকির দ্বারা যে আল্লাহর ইবাদত বোঝায়, আল্লাহর অন্যান্য আদেশ নিষেধ পালন বোঝায়, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় এখানে নামাজ বলতে আল্লাহ তাআলা জিকির বুঝাইছে। এজন্য জিকির বলতে নামাজকে বোঝানো হয়েছে কোরআনে এক আয়াতে এবং হাদিসের মধ্যে। আর এই ধরনের জিকির অর্থাৎ অন্তরের ভিতরে গভীরে আল্লাহর স্মরণ সদা জাগরুক রাখা, এটাকে আমরা বলতে বলতে পারি এক ধরনের কনসাসনেস গড সম্পর্কে, অন্তরের মধ্যে সার্বক্ষণিক, আমার ঘুমের মধ্যে, আমার জাগ্রত অবস্থায়, আমার শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, যেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা কি করে আল্লাহকে স্মরণ জিকির করে, আল্লাহ জিকির করে কি অবস্থায়? কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শয়নরত অবস্থায়। তাহলে দাঁড়ানো, বসা, শোয়া সর্বাবস্থায় আল্লাহ জিকির করে মানে কি? মানে অনেক আবার যে ভণ্ডপীর যারা আছেন, তারা এ আয়াত থেকে, এ আয়াত দ্বারা তারা দলিল পেশ করে যে আল্লাহ তো দাঁড়ায় জিকির করতে বলছেন, এজন্য তারা লাফায় লাফায় জিকির করে। অথচ এখানে উদ্দেশ্য হলো যে সার্বক্ষণিক অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ, আল্লাহর আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর মহত্ব, বরত্ব, এগুলো অন্তরের মধ্যে জাগরুক রাখা। এর মানে আমি দাঁড়ানো অবস্থায় থাকি, বসা অবস্থায় থাকি, শোয়া অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি না কেন, অর্থাৎ আমার সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে জাগরুক রাখা, এটি হলো উদ্দেশ্য। অথচ আমরা কি এটা অপব্যাখ্যা করে মানেছি যে দাঁড়ায় দাঁড়ায় লাফায় লাফায় জিকির করা। আর এই ধরনের জিকির যখন আল্লাহ অন্তরের মধ্যে জাগরুক থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভিআইপি মর্যাদা দিবেন, ভিভিআইপি মর্যাদা দিবেন। এই যে হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিসে, যে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ৭ শ্রেণীর লোককে ভিআইপি মর্যাদা দিবেন, স্পেশাল গেস্ট মর্যাদা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নীরবে নির্জনে, একাকী, খালিয়ান, একেবারে নির্জন স্থানে বসে আল্লাহর জিকির করেছে, ফাফাদাত আইনাহু, তারপরে তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভিভিআইপি মর্যাদা দিয়ে হাসরের ময়দানে তাকে সম্মানিত করবেন।
এই যে আপনি একটু খেয়াল করেন যে আল্লাহর জিকির করার পরে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। তো কোন লেভেলের জিকির করলে বলে আল্লাহ তাআলার স্মরণ অন্তরের মধ্যে কোন লেভেলে থাকলে চক্ষু দিয়ে পানি আসতে পারে? আমরা যে ধরনের জিকির আমাদেরকে পীর সাহেবরা শিখিয়ে দেন, ওই ধরনের জিকির মাধ্যমে তো কখনো চোখ দিয়ে পানি আসার কথা না। আপনি এক ধরনের জিকির শেখানো হচ্ছে লাফায় লাফায় বাঁশ বেয়ে উঠে যাওয়া। আরেক দরবারে গেলে দেখবেন জিকির শেখানো হচ্ছে যে আহ, মাথা হেলে ডান দিক থেকে নিয়ে জোরে বাম দিকে এসে চাপ দেওয়া। আরেক দরবারে গেলে দেখবেন যে ঢোল ডাঙ্গর বাজিয়ে গান বাদ্য তালে তালে শরীর জাকানো দুলানো। এই সকল জিকির দ্বারা তো জীবনে কোনোদিন চক্ষু দিয়ে পানি আসবে না। অথচ আল্লাহ তাআলা জিকিরের যে ফজিলতের কথা বলা হয় হাদিসের মধ্যে, যে কিয়ামতের দিন ভিআইপি মর্যাদা দেওয়া হবে কোন ব্যক্তিকে? রাজুলুন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একেবারে নীরবে নির্জনে সে একাকী আল্লাহকে ডেকেছে, আল্লাহর কথা স্মরণ করেছে। ফাফাদাত আইনাহু, আল্লাহর বরত্ব মর্যাদা সম্মান, আল্লাহর আজামত, আল্লাহর জালালাত, আল্লাহর ইজ্জত, আল্লাহর কুদরত, এগুলো সে স্মরণ করে করে তার চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়েছে। এরকম জিকিরের কথা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ রসুল এই ধরনের জিকিরের প্রশংসা করেছেন। এই জন্য হাদিসে বলেছে আউয়ালু ইলমিন ইউফাউ মিনান নাস আল খুশু, যে পৃথিবী থেকে, এই মুসলিম উম্মাহ থেকে সর্বপ্রথম যে জ্ঞানটা উঠিয়ে নেওয়া হবে সেই জ্ঞানটার নাম হলো খুশু। মানুষের অন্তর থেকে খুশু উঠিয়ে নেওয়া। হাদিসের মধ্যে আসছে যে আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাযিল উম্মাহ, আরেক হাদিসে আসছে যে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা উঠিয়ে নেওয়া হবে উম্মতের মধ্যে থেকে, সেটা হলো খুশু। হাত্তা লা তারা ফিহা খাশিয়ান, আরেক হাদিস আছে ইউশিকু আন তাদখুলাল মাসজিদা জামাআতিন ফালা তারা ফিহি রাজুলান খাশিয়ান, যে এক জামাতের, বিশাল বড় জামাতের একটা মসজিদে তুমি প্রবেশ করে দেখবে যে সেখানে কোনো মানুষ খুশরত অবস্থায় নেই, অর্থাৎ কারো অন্তরের মধ্যে খুশ নাই। তার মানে এই মুসলিম উম্মাহর মধ্যে থেকে যে এলেমটা সর্বপ্রথম আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন সেটা হলো খুশু। মানুষের অন্তরের মধ্যে খুশু থাকবে না। তারা এই যে ফিজিক্যাল স্ট্রাকচার নামাজের, এটাকে তারা ইবাদত মনে করবে, অথচ এটা শুধুমাত্র ব্যায়াম ছাড়া আর কিছু না। তাহলে নামাজের মধ্যে এই যে দাঁড়ানো, হাত বাঁধা, রুকু করা, সিজদা করা, উঠা বসা, এই যে ফিজিক্যাল যে নামাজের স্ট্রাকচার, এটার ওইটার এটা হলো বাহ্যিক একটা রূপ নামাজের। যে নামাজের মূল স্পিরিট, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো আমার অন্তরের অবস্থা, খুশুটা। সেই জন্য বলা হয়েছে যারা খুশুর মধ্যে নামাজ পড়বে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের তো অবস্থায় যাদের খুশু থাকবে তারাই কেবলমাত্র সফল কাম হবে। এছাড়া যদি শুধুমাত্র কত রাকাত করলাম, কিভাবে রুকু করলাম, কিভাবে সিজদা করলাম, কতটুকু পা মিলাইলাম কি মিলাইলাম না, এগুলোকে যদি যদি মানুষ মনে করে যে এটাই নামাজের মূল স্পিরিট, তাহলে সে আসলে রং জায়গায় আছে। এবং এই কারণে দেখা যাবে যে সে নামাজ থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সরি, ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাতাম মা ইউকতাবু লাহু মিনহা ইল্লা উশরুহা তুসউহা সুমনুহা সুবউহা সুদুসুহা খুমুসুহা রুবউহা সুলুসুহা নিসফুহা। যে মানুষ অনেক সময় নামাজ পড়ে, অনেক বান্দা নামাজ পড়ে, কিন্তু সেই নামাজ থেকে সে কখনো কখনো 1/10 পায়, 10 ভাগের 1 ভাগ, কখনো 1/9 পায়, 9 ভাগের 1 ভাগ, কখনো 8 ভাগের 1 ভাগ, কখনো 7 ভাগের 1 ভাগ, কখনো 6 ভাগের 1 ভাগ, কখনো 5 ভাগের 1 ভাগ, কখনো 4 ভাগের 1 ভাগ, কখনো 3 ভাগের 1 ভাগ, কখনো অর্ধেক। এই যে একই ব্যক্তি নামাজ পড়লো, হয়তো আপনি একই মসজিদে নামাজ পড়লেন, একই ইমামের পিছনে নামাজ পড়লেন, একই ওয়াক্তের নামাজ পড়লেন, পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন, কিন্তু হয়তো আপনার পাশের ব্যক্তি সে পাইলো পুরা নামাজের অর্ধেক সওয়াব পেয়ে গেল, অথবা 90% সওয়াব পেয়ে গেল, অথবা 100% সওয়াব পেয়ে গেল। আপনি হয়তো পেলেন 10 ভাগের 1 ভাগ। কারণটা কি? কারণটা হলো এই যে আপনার অন্তরের যে অবস্থা, যে খুশু, আল্লাহর সাথে যে কানেকশন, গভীর সম্পর্ক নামাজরত অবস্থায়। কারণ নামাজের কার সামনে দাঁড়িয়েছে? মহান রবের সামনে দাঁড়িয়েছে। ওই অবস্থায় মহান রবকে আপনি কতটুকু সম্মান দিয়েছেন, কতটুকু মনের ভিতরে খুশি এবং খুজু ছিল রবের প্রতি, রবের মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা অন্তরের মধ্যে কতটুকু জাগ্রত হয়েছিল, সেগুলোর উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সওয়াব দিবেন। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, এগুলো যাতে আল্লাহ জিকির থেকে গাফেল না করে। জিকির বলতে আমি যে বললাম যে সব ধরনের ইবাদত এর মধ্যে উদ্দেশ্য। যেমন সালাত আল্লাহ তাআলা বলছেন, ঠিক তেমনি ভাবে
হজের যে কাজগুলো, সেগুলোর উদ্দেশ্য আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলছেন সূরা বাকারার 198 নম্বর আয়াতে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমাদের জন্য কোনো গুনাহ নাই হজের মধ্যে আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করার মধ্যে। অর্থাৎ অনেকে মনে করে যে হজ করতে গেছে আবার ব্যবসা করতেছে, সেখান থেকে স্বর্ণ কিনে নিয়ে আসছে, এই কিনে নিয়ে আসছে, সেই কিনে নিয়ে আসছে, কাপড় লতা কিনে নিয়ে আসছে, বিক্রি করে ব্যবসা করতেছে, এটা জায়েজ নাই। সব মনে হয় কম পাইবে। আসলে না, হজের মধ্যে ব্যবসা করা জায়েজ আছে। আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের মধ্যে কোনো গুনাহ নাই, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এই হজের মধ্যে তোমাদের আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করা, মানে রিজিক অন্বেষণ করার মধ্যে কোনো গুনাহ তোমাদের জন্য নাই। অর্থাৎ হজের মধ্যে আপনি হজ হজ করার উদ্দেশ্যে গেলেন, এর মধ্যে যাই ব্যবসা করলেন, কিছু পণ্য দেশের থেকে নিয়ে গেলেন, ওইখানে নিয়ে বিক্রি করলেন, আবার কিছু পণ্য সেখান থেকে কিনে নিয়ে আসলেন, দেশে নিয়ে বিক্রি করলেন, এতে কোনো সমস্যা নাই, এগুলো গুনার কাজ না। সব এটা জায়েজ আছে। তারপর আল্লাহ বলছেন ফাইজা আফাতুম মিন আরাফাত, তোমরা যখন আরাফাত থেকে আগমন করবে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যে তো আরাফাত থেকে আমরা যখন হাজিরা যখন রওনা দেই জিলহজের 9 তারিখ, আরাফাত থেকে যখন মিনার উদ্দেশ্যে রওনা দেয়, তার মাঝখানে মুজদালিফা এসে অবস্থান করে। আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, এই মাশআরিল হারাম অর্থাৎ এই মুজদালিফায়, এখানে তোমরা কি করো? আল্লাহ জিকির করো। ফাযকুরুল্লাহ, আল্লাহ জিকির করো। কামা হাদাকুম, যেমনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাল দাল্লিন, যদি তোমরা ইতিপূর্বে পথভ্রষ্ট ছিলে। তাহলে এই যে ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামের মধ্যে আল্লাহ তাআলা জিকির করতে বলা হয়েছে। তার মানে বোঝা গেছে হজটাও জিকির। এমনকি আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে যে এই যে তওয়াফ এবং সাফা, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এগুলো, এই যে আরাফার অবস্থান, এই কাজগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কি কারণে? আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করার জন্য। তার মানে একদিকে সালাত যেরকম উদ্দেশ্য হলো আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা, আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে জাগরণ করা, ঠিক তেমনি হজ হজ এবং উমরা, এটার কাজ হলো আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা। এমনকি সওমের কাজ তো হইলো অন্তরের মধ্যে তাকওয়া প্রতিষ্ঠা করা। তাকওয়া মানে হইলো তো আল্লাহর শুধুমাত্র ভয় না, আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার মাধ্যমে সর্বদা নিজের অন্তরের মধ্যে আল্লাহকে জাগরুক রাখা। তাহলে সওমের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির, জাকাতের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির, হজের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির, সালাতের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির। সমস্ত ইবাদত, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর জিকিরকে অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করা। এখানে জিকির বলতে শুধুমাত্র মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল জিকির না, বরং জিকির বলতে ইস্তেহদারুল কলব, অন্তরের মধ্যে আল্লাহকে প্রতিষ্ঠিত করা, মানে কি আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠিত করা। এই জন্য আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে আমার জিকির করো, আমি তোমাদেরকে জিকির করব। মানে কি আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করবেন, মানে কি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে যখন বান্দা যখন আল্লাহ সম্পর্কে আল্লাহর জিকির করে নির্জন একাকী, আল্লাহ তাআলা তার নির্জন একাকী তাকে স্মরণ করেন। আর যখন একটা মালাইন, মানে একটা গ্রুপের মধ্যে থেকে যখন মানুষ, কোন বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উত্তম মজলিসের মধ্যে, ফেরেশতাদের মজলিসের মধ্যে ওই বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা স্মরণ করেন। এমন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় জিকিরের কথা বলেছেন, সব জায়গায় বলছেন যিকরান কাসীরা। কোন জায়গায় শুধুমাত্র জিকির করতে বলেন? শুধু জিকিরের মধ্যে এখানে অধিকাংশ জায়গায়, কোরআনে যত জায়গায় জিকিরের কথা বলে, সব জায়গায় কাসীরান বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু, এবং তার তাসবিহ করো। তার মানে এই যে বোঝানো হচ্ছে জিকির এবং তাসবিহ দুইটা এক জিনিস না। কারণ প্রথমে জিকির করতে বলা হয়েছে, তারপরে আবার বলতে তাসবিহ করো। বুকরাতাম ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায়। এটা সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত। তাহলে সূরা আহজাবের এই 41-42 নম্বর আয়াতে দেখে বোঝা যায় যে তাসবিহ করা আর জিকির করা দুটো এক জিনিস না। তাসবিহ আপনি পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ। জিকিরের জিকির বলতে যদি আমরা এগুলো বুঝি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোকে আমরা জিকির মনে মনে করে থাকি। জিকিরের মূল স্পিরিট হলো অন্তরের মধ্যে আল্লাহকে, আল্লাহর স্মরণকে জাগরুক রাখা সর্বাবস্থায়। আমি যখন গুনাহ করতে যাব, তখন আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই অনুভূতি জাগ্রত হবে। আমি যখন বাজারে যাব ব্যবসা বাণিজ্য করতে, যখন হালাল জিনিসের সাথে হারাম জিনিস মিশ্রিত করব, যখন ভালো জিনিসের সাথে খারাপ পণ্য মিশ্রিত করব, মানুষের সাথে যখন ধোঁকা প্রতারণা করব, আমি যখন জমি চাষ করতে যাব, যখন অন্যের আইল কাটতে যাব, আমি যেই কাজই করতে যাব না কেন, যখন আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে যাব, তখন অন্তরের মধ্যে আমার যে আল্লাহর স্মরণ, সেটা আমাকে আমাকে ওই সমস্ত খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখবে। তাহলে বুঝতে হবে যে আমার অন্তরের মধ্যে আল্লাহর জিকির প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আল্লাহ বলছেন সূরা আহজাবের
35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যে সকল নারী এবং পুরুষ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মাগফিরাত, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং বিশাল ধরনের পুরস্কার তাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, সর্বাবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে জাগরক ছিল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, সেই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো যাতে তোমাদের আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখে। কারণ কি? কারণ আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াফআল যালিকা, আর যে ব্যক্তি এই কাজটা করবে, অর্থাৎ কি? অর্থাৎ সন্তানের কারণে, সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান পালন করা থেকে বিরত থাকবে, ফাউলাইক, ওই সকল লোকই হবে কি হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে সাকসেসফুল হওয়া দুনিয়াতে আর ব্যর্থ হওয়া, এই দুইটার কোরআনিক পরিভাষায় যে ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল রাখা, আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখা, আল্লাহর আদেশ নিষেধ পালন করা থেকে নিজেকে বিরত রাখা। দুনিয়ার যে কোনো কাজের কারণে হোক, এটা আমার চাকরির কারণে হোক, আমার সংসারের কারণে হোক, আমার সন্তানের কারণে হোক, যে কোনো দুনিয়াবি কোনো কাজে নিয়ে ব্যস্ততার কারণে যদি আমি আল্লাহর আদেশ পালন করা থেকে, নিষেধ পালন করা থেকে, নিষেধ থেকে বিরত থাকার থেকে কোনো ধরনের গাফিলতি করে থাকি, কোনো ধরনের শীতলতা প্রদর্শন করে থাকি, তাহলে বুঝতে হবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা এই জন্য আমাদের সতর্ক করেছেন যে তোমাদের সন্তান এবং সম্পদ এগুলো নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কারণে তোমাদের কখনো যাতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করে না রাখে। এরপরে যেহেতু সম্পদের কারণে মানুষ কি করে অধিকাংশ সময় আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে থাকে। যেমন ব্যবসা করতেছে, সারাদিন ব্যবসার চিন্তা নিয়ে এত মশগুল, কখন আজান দিচ্ছে, কখন নামাজের রক্ত হচ্ছে, কখন কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো খবর নেই, সারাদিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত। অথবা মনে করেন একজন কৃষক, সে কৃষি কাজ করতেছে সারাদিন, এদিক দিয়ে জুমার আজান হয়ে যাচ্ছে, তার খবর নেই। 5 ওয়াক্ত নামাজ কখন আজান হচ্ছে, কখন রক্ত চলে যাচ্ছে, তার কোনো খবর নেই, শুধু কৃষিকাজই করতেছে, ব্যস্ত। কেউ হয়তো চাকরি করতেছে, সারাদিন শুধু চাকরিই করতেছে, নামাজের কোনো খোঁজ খবর নেই। এই জন্য আল্লাহ তাআলা এই সম্পদকে আগে বলেছেন, সবার আগে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনফিকু, তারপরে আল্লাহ তাআলা এখন উৎসাহ দিচ্ছেন, সম্পদ শুধু কামাই করলে হবে না, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা খরচ করো, দান করো, কোত্থেকে? ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি। আমরা তো মনে করি যে রিজিক, আমি চাকরি করেছি, আমি ওভারটাইম করেছি, আমি টাকা কামাইছি, এগুলো সব আমার। আসলে এগুলো আমার না। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিচ্ছি সেই রিজিক থেকে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার ভাবে আমাদেরকে বুঝাচ্ছেন যে তুমি যে রিজিক কামাই করেছো, তুমি যে টাকা পয়সার মালিক হয়েছো, এগুলো আসলে তোমার না, এগুলো আমি আল্লাহ তোমাকে দিচ্ছি বলেই তুমি এগুলোর মালিক হতে পেরেছো। তোমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন অনেক বড় লোকের ছেলে যায় দেখো, তোমার সমান সম্পদের মালিক হয়নি, তোমার মতো সুখে সে জীবনযাপন করতে পারে নাই। তুমি যে নিয়ামত গুলো ভোগ করতেছো, এগুলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত। এজন্য আল্লাহ বলছেন আনফিকু, তোমরা খরচ করো, দান করো, ব্যয় করো। কোত্থেকে? তোমার নিজের ইনকাম থেকে? আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে। অর্থাৎ আমার যা আছে, স্থাবর অস্থাবর, আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সুস্বাস্থ্য, এলেম, আমার জীবনে আমি যা যা কিছু আমার পজিশনে আছে, আমার মালিকানায় আছে, সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করো। মানে আল্লাহ বুঝাচ্ছেন যে এইগুলো তো আমিই দিয়েছি, তো আমার জিনিস আমাকে দিও, তোমার এত কৃপণতা কেন? আমি নিজে কষ্ট করেছি, আমি কামাইছি, এই যে এই জন্য আমার হয়ে গেছে বিষয়টা এমন না, কারণ এগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই যে আমার যে দৈহিক ক্ষমতা, আমার যে যোগ্যতা, আমার যে কামাই করার যে তৌফিক, এগুলো কে দিয়েছেন? আমাকে আল্লাহ দিয়েছেন, সমস্ত সামর্থ্য আল্লাহ দিয়েছেন। এই যে আমি যার জীবনে যা কামাইছি সবই আল্লাহ দেওয়া। এই জন্য আল্লাহ বলছেন আমি এই রিজিক তোমাকে দিয়েছি, সেখান থেকে তুমি কি করো? দান করো। কোন দিন আসার আগে? মিন কাবলি, মিন কাবলি মানে পূর্বে, ওই দিনের পূর্বে। কোন দিনের পূর্বে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আইয়াতিয়া মানে আসার, আহাদাকুম তোমাদের কারো কাছে, আল মাউতু, মাউত হইলো ফাইল, তো ইয়াতিয়া হইলো ফেল, মাউত হইলো ফাইল। তাহলে আসবে কে? মাউত মানে মৃত্যু।
আহাদাকুম তোমাদের কারো কাছে, আহাদাকুম এটা মুদাফ মুদাফ মিলে হলে মিলে মাফুল বিহি, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা কি করো, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো। ফায়াকুল, কারণ কি মৃত্যু আসার আগেই দান করতে কেন উৎসাহ দেওয়া হয়েছে? তখন মৃত্যু যখন আসবে ফায়াকুল, তখন তোমরা তোমরা বলবে, তোমাদের কেউ বলবে, কি বলবে? এই যে মৃত্যুর সময় মৃত্যু যখন উপস্থিত হবে, মালাকুল মউত যখন চলে আসবে, ইস্তেহদার অবস্থায় অর্থাৎ মুমূর্ষুর অবস্থায় যখন পড়ে থাকবে মানুষটা, তখন সে তার মনের মধ্যে কি আকাঙ্ক্ষা থাকবে, কি কামনা বাসনা থাকবে, সেগুলো আল্লাহ তাআলা আমাদের সামনে ডিসকাস করে দিয়েছেন, যাতে করে আমরা পরবর্তী মৃত্যুর সময় আসার পরে যাতে আক্ষেপ না করি, আফসোস না করি। আগের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওই সময় আমাদের মানসিক অবস্থাটা কি হতে পারে। ফায়াকুল, তখন সে বলবে, রব্বি লাউলা আখার, রব্বি হে আমার রব, হে আমার প্রভু, লাউলা আখারতানি, লাউলা এটা, এটাকে বলা হয় হরফে তাম্বিহ, একেবারে চরম লেভেলের, মানে মানুষ যখন এই কামনা আকাঙ্ক্ষা কামনা বাসনা করে থাকে তখন এই শব্দটা ব্যবহার করা হয়। লাউলা আখারতানি, আখারা ইউ আখির, তাখির মানে বিলম্ব করা, ডিলে করা, প্রোকাস্টিনেট করা বা একটু প্রলং করা। যে লাউলা আখারতানি, যদি না আপনি আমাকে একটু বিলম্ব করতেন। লাউলা আখারতা, আখারতা মানে আপনি আমাকে বিলম্ব করতেন, নি মানে আমার আমার জন্য, কতটুক, ইলা আজালিন করিব, আজাল মানে সময়, করিব মানে একেবারে নিকটবর্তী, অর্থাৎ অল্প একটু সময়, আপনি যদি আমাকে মাত্র কিছু একটা সময় অবকাশ দিতেন। আখার তার মানে তাখির মানে একটু ডিলে করতেন, একটু অবকাশ দিতেন, একটু সুযোগ দিতেন, তাহলে কি করতাম? ফাআসাদ্দাকা, আমি সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, তো আমি আল্লাহর সালেহ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে বোঝা গেল যে নেককার বান্দা হওয়ার জন্য দানশীল হওয়া এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, অনেক মানুষ সারা জীবন কামায়, দান সদকা করে না, খালি জমাইতে থাকে, ব্যাংক বলে জমাইতে থাকে, গাড়ি বাড়ি করতে থাকে, কিন্তু এক পর্যায়ে জীবনের শেষ পর্যায়ে এসে চিন্তা করে যে আমি তো পরকালের জন্য কিছুই সঞ্চয় করলাম না, সব খালি দুনিয়াতেই করলাম। জীবনের শেষ মুহূর্তে এসে সে আকাঙ্ক্ষা করে যে অনেক কিছু সে আল্লাহ রাস্তায় দান করবে, অনেক কিছু করবে, কিন্তু দেখা যায় কিছুই করার সময় সময় সামর্থ্য তখন আর থাকে না। কারণ দেখা গেল এক পর্যায়ে দেখা গেল সারা জীবনে যা কামাই করছে সবকিছু গাড়ি বাড়ির পিছনে খরচ করে ফেলছে। এখন এই গাড়ি বাড়ি তো যদি বিক্রি করে ফেলে, তাহলে তো স্ত্রী থাকবে কোথায়, সন্তান থাকবে কোথায়, তখন তো আর খরচ করার মতো সামর্থ্য থাকে না, হাতে ক্যাশ টাকাও নাই যে খরচ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু আসার আগেই, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা খরচ করো, কিন্তু মৃত্যু যে কখন আসবে সেটা আমরা কেউ জানি না। যেদিন থেকে জন্মগ্রহণ করছি সেদিন থেকে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, যে কোনো মুহূর্তে। ট্রেন যেরকম প্রত্যেকটা স্টেশনে তার প্যাসেঞ্জার নামাচ্ছে, আমরা প্রত্যেকটি এই দুনিয়া নামক ট্রেনের যাত্রী হিসেবে ঘুরতেছি, চলতেছি দুনিয়াতে, যে কোনো সময় যে কোনো স্টেশনে আমাদেরকে নেমে যেতে হবে। এই জন্য মৃত্যু যে যেহেতু যেহেতু কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো ক্ষণ নেই, কাউকে কারো কাছ থেকে অনুমতি নিয়ে আসবে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমাদেরকে আল্লাহ রাস্তায় দান করে প্রস্তুত থাকা উচিত। কারণ এই মুহূর্তে যদি আমার মনে করেন আমি এই যখন গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানোর অবস্থায় যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি আল্লাহ না করুক এই মুহূর্তে রাস্তার মধ্যে মৃত্যু হয়ে যায়, তখন হয়তো আমি আশঙ্কা করে করবো, ইস আমার অমুক ব্যাংকে এত টাকা ব্যালেন্স করে আছে, এই টাকাটা যদি আমি আল্লাহ রাস্তায় দান করে যেতাম, অমুক মসজিদ মসজিদ বানিয়ে দিতাম, মাদ্রাসা করে যেতাম, এতিমদের পিছনে দান খয়রাত করতাম, অনেক কিছু ওই সময় কল্পনায় জাগবে যে এত টাকা পয়সা আমি রেখে গেলাম, আমি তো কিছু বেনিফিট হতে পারলাম না এগুলো দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার মৃত্যু আসার আগে, কারণ মৃত্যু যেহেতু কখন আসবে তুমি জানো না, যে সব সময় তুমি তোমার পরকালের জন্য প্রস্তুত নিয়ে রাখো। তোমার পরকালের মূল পুঁজি যেটা, পরকালে যে আসল যে তোমার রাজত্ব যে প্রতিষ্ঠা তুমি করবে সেটা দুনিয়ার থেকে করে যাও। পরকালের যে তোমার কিংডম, তুমি যে যে চিরস্থায়ী যে বাসস্থান, সেখানে তুমি তোমার রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার জীবনে তুমি দান করে যাও। এই যে কারণটা কি? কারণ ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা, আল্লাহ তাআলা কোন প্রাণকেই বিন্দু পরিমাণ সময় অবকাশ দিবেন না। ওয়ালাই ইউআখির, লান থাকে যেটা ফিউজ, একবারে কখনো নেভার, কখনো হবে না। পৃথিবীর কোন নবী রাসূলকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, পৃথিবীর কোন নবী রাসূলকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু পরিমাণ সময়ের জন্য অবকাশ দেন নাই মৃত্যু আসার পরে, সুতরাং আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি সুযোগ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, নাফসান এর নাকেরা নেওয়া হয়েছে, এটা একবারে এক ইনক্লুসিভ, অল এমব্রেসিং, মানে কোনো কিছু বাদ নাই এখানে, সমস্ত প্রাণকেই।
কোনো প্রাণকে কি করবেন না, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ সময় অবকাশ দিবেন না। ইজা জাআ আজালুহা, যখন তার সময় গনিয়ে আসবে। কারণ এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করে বুঝাচ্ছেন যে তোমরা তোমাদের সময় গনিয়ে আসার আগেই, যদি মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন এক বিন্দু পরিমাণ সময় কাউকে দেওয়া হবে না। মানুষ আশা করবে, ইস, যদি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মানে সামান্য একটু সময়। মনে করেন যে আমার যে ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংকে যাব, টাকাটি তুলবো, অমুক জায়গায় নিয়ে দিয়ে আসবো। অথবা মনে করেন আমার জাস্ট ব্যাংকে অ্যাকাউন্টে আছে, মোবাইলে অ্যাপস ডাউনলোড করা আছে, জাস্ট লগ ইন করবো আর ট্রান্সফার করে যাবো, এতটুকু সময় আমাকে দেন। এই যে মানুষ আশা করবে, কামনা করবে, আকাঙ্ক্ষা করবে, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ বলছে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন তাকে এক মুহূর্তের সময় তাকে দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো সবকিছু আল্লাহ সম্পর্কে খাবীর। খাবীর এবং আলিম, এখানে আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে আল্লাহ জ্ঞানী, এই কথা বলেন না। আল্লাহ বলছেন খাবীর। খাবীর মানে হলো তোমার অন্তরের যে নিহিত গুরু রহস্য, অন্তরের মধ্যে যে লুকায়িত, যে তোমার যে ইন্টেনশন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে অবগত আছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে এই যে মৃত্যুর সময় মানুষ যে কামনা করবে, এই কামনাগুলো আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় রেকর্ড করে দিয়েছেন। শুধুমাত্র এই যে এটাই যে একটা কামনা মানুষের জীবনে, এটি শুধু তাই নয়, মানুষ মৃত্যুর সময় আরো অনেকগুলো কামনা করবে, যেগুলো কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা রেকর্ড করেছেন। যেমন আহ মানুষের কামনার ভিতরে একটা থাকবে যে যারা নেককার হবে, তারা মৃত্যুর সময় যখন তাদেরকে জান্নাত দেখানো হবে, জান্নাতের নিয়ামত গুলো দেখানো হবে, তখন তারা দ্রুত তাদেরকে, এমনকি মৃত ব্যক্তি যখন মৃত্যু হয়ে যাবে, তখন তাকে দাফন করানো হবে, তাকে দ্রুত বলা হবে যে আমাকে আরো দ্রুত কবরে নিয়ে যাও। কারণ সে জানে যে সে যত দ্রুত যাবে, সে সেখানে তত নিয়ামত ভোগ করতে পারবে। যখন কবরে তাকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত প্রতিষ্ঠা করেন, আমি আমার পরিবার পরিজনের কাছে যাইতে চাই, তাদেরকে সুসংবাদ দিতে চাই আমি কত নিয়ামত ভোগ করছি। আরেকটা আহ আশা থাকবে মানুষের যখন মৃত্যুবরণ করবে, যে 2 রাকাত নামাজ পড়ার একটা আশা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আসছে, মুসলিমের তবরানীর হাদিসে এবং বাইহাকির হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন জিজ্ঞেস করলেন, মান সাহিব হাযাল কবর, যে এই কবরের পাশে কে, কবরের ভিতরে কে আছে? তখন সাহাবা একরাম বললেন যে অমুক ব্যক্তিকে কবর এটা। তখন আল্লাহ রাসূল বললেন, রাকাতানি আহাব্বা ইলা হাযা মিন বাকিয়াতি দুনিয়াকুম, যে এই যে কবরের মধ্যে যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির কাছে তোমাদের 2 রাকাত নামাজ। আরেক হাদিসের মধ্যে আসছে রাকাতানি খাফিফাতান তানি মিম্মা তাহকিরুনা ওয়া তানফিলুনা ইয়াজিদুহুমা হাযা ফি আমালিহি আহাব্বা ইলাইহি মিন বাকিয়াত দুনিয়াকুম, যে তোমরা অনেক সময় 2 রাকাত নফল নামাজ পড়ে থাকো, একেবারে হালকা, ছোট ছোটখাটো 2 রাকাত তুচ্ছ নামাজ তোমরা পড়ে থাকো, যে এই কোন রকম 2 রাকাত পড়লাম আর কি। এই যে তোমাদের একেবারে কম গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যে নামাজটা, 2 রাকাত নামাজটা, এই 2 রাকাত নামাজের যে সওয়াব, এই 2 রাকাত নামাজের সওয়াব তাদের কাছে, এই মৃত ব্যক্তির কাছে, এই যে ব্যক্তি কবরকে শোয়ানো হয়েছে, এই ব্যক্তির কাছে এই দুনিয়াতে যা কিছু আছে, গোটা তোমাদের দুনিয়াতে সবকিছু চেয়ে বেশি দামি তাদের কাছে। কারণ সে এই মুহূর্তে আশা করতেছে যে নামাজের যে ফজিলত, যে সওয়াব আমি পাইলাম, যদি দুনিয়াতে 2 রাকাত নামাজ যদি আমি পড়ে আসতে পারতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। তাহলে মৃত ব্যক্তির আরেকটা আশঙ্কা থাকবে যে যদি 2 রাকাত নামাজ পড়ার একটা আকাঙ্ক্ষা থাকবে, তাহলে এই আয়াতের মধ্যে গেছে কি, তারা আকাঙ্ক্ষা করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যদি আপনি একটু সময় দেন তাহলে আমি দান করবো। আর ওই আয়াতের মধ্যে আসছে কি, যে 2 রাকাত নামাজ পড়বো। এই ওই হাদিসের মধ্যে আসছে 2 রাকাত নামাজের কথা আসছে। আরেক জায়গায় আসছে আহ কোরআনে অন্য সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইজা আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসবে, ক্বালা রাব্বিরজিউন, তখন সে বলল, আল্লাহ আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও, মৃত্যু তো দিয়ে দিছো, আরেকটা কিছু সময়ের জন্য আবার দুনিয়াতে একটু পাঠাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, দুনিয়াতে তো আমি অনেক ভালো কাজ করার সুযোগ ছিল, আমি করি নাই, আমি সেই ভালো কাজগুলো করে আসতে চাই। তখন আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে না, কখনো নয়, এটা একটা মুখের কথা মাত্র, তুমি এটা বলতেছো, আসলে তুমি দুনিয়াতে যদি আমাকে পাঠানো হয়, তাহলে তুমি দুনিয়ার সম্পদ পেয়ে, মোহ পেয়ে আবার আমাকে ভুলে যাবে, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তো সুতরাং তোমাকে দুনিয়াতে আর কখনো পাঠানো হবে না। তাহলে এই যে মানুষ আরেকটা আকাঙ্ক্ষা করবে, সেটা হলো আমলে সালেহ করার, নেক কাজ করার। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? প্রথমত হলো দান সদকা করার কামনা করবে। দ্বিতীয়ত পেলাম যে 2 রাকাত নামাজ পড়ার জন্য কামনা করবে।
তৃপ্তিতে পাইলাম যে নেক কাজ করে দুনিয়াতে যে সকল নেক কাজ সে করে নেয় সেগুলো করার জন্য সে চেষ্টা করবে। আরেক আয়াতে আল্লাহ বলছে সূরা জুমারের 56 এবং 58 নম্বর আয়াতে, 56 থেকে 58, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। তখন মানুষ বলবে হায় হায় আফসোস, আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে কতই না শিথিলতা করেছি, কত গাফিলতি করেছি আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে। ওয়া ইন কুনতু লামিনাল সাখিরিন, আমি তো এগুলো নিয়ে ঠাট্টা মশকরা করতাম আল্লাহর ইবাদত নিয়ে। আও তাকুল, অথবা বলবে লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি আমার হেদায়েত দিতেন তাহলে আমি যে মুত্তাকিদের মধ্যে শামিল থাকতাম। আও তাকুল হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিন, আহা যদি আমাকে আরেকটা বার চান্স দেওয়া হয় আমি আল্লাহর একেবারে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরকম তাহলে আরেকটা কামনা তারা করবে যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে সকল আমল করা দরকার সেগুলো করার জন্য সে চেষ্টা করবে, আল্লাহর কাছে কামনা করবে। আর যারা মুজাহিদ, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হবে, তখন তারা আল্লাহর কাছে কামনা করবে ফাইন্নাহু ইয়াসসারাহু আন ইয়ারজি'a ইলা দুনিয়া ফায়ুকতালা মাররাতান উখরা, যে যারা মুজাহিদ জিহাদ করে আল্লাহর রাস্তায় উম জিহাদরত অবস্থায় যুদ্ধে শহীদ হয়ে মারা গেছে, তারা আল্লাহর কাছে কামনা করবে আল্লাহ দুনিয়াতে আমাকে আরেকবার পাঠাও, তাহলে আমি আরেকবার আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে আরেকবার শহীদ হতে চাই। আর শহীদের মর্যাদা পাওয়ার পরে সে আল্লাহর কাছে সে কামনা করবে। এমনি ভাবে বিভিন্ন কামনা বাসনার কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওগুলো আগে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা যদি মৃত্যুর আগেই এই কামনা বাসনাগুলোর কথা জানতে পারি এবং সেই অনুপাতে যদি আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের দুনিয়া সফল এবং আখিরাতে সফল হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে সকল কামনাগুলোর কথা কোরআন এবং হাদিস থেকে আলোকে জানতে পারলাম, সেগুলো হলো মৃত্যু ব্যক্তি কামনা করবে। 1 নম্বর কামনা করবে সে হলো যে এই আয়াতের মধ্যে যে আয়াত আমরা পড়তেছিলাম সেখানে বলা হয়েছে যে সে কামনা করবে তার দান সদকা করার জন্য একটা মুহূর্ত দেওয়ার জন্য। আর এই আয়াতে বলা হয়েছে যে সে কামনা করবে যে 2 রাকাত নামাজ পড়ার। আরেক হাদিসে বলা হয়েছে যে 2 রাকাত নামাজের কথা। আরেক হাদিস আয়াতে বলা হয়েছে যে সে কামনা করবে যে নেক কাজ করার জন্য। আরেক আয়াতে বলা হয়েছে যে সে কামনা করবে যে একটু সময় দিলে সে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই এই যে কামনা বাসনা, এগুলো মৃত্যুর পরে করলে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বারবার, খুব তাকিদ দিয়ে বলে দিচ্ছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন প্রাণী যখন নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো বিন্দু পরিমাণ সময় অবকাশ দিবেন না, সুতরাং তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। যে কোনো মুহূর্তে তোমাদের মৃত্যু চলে আসতে পারে। সেই মৃত্যুর জন্য তোমার পরকালীন জীবনের জন্য তুমি সঞ্চয় করো। এজন্য আল্লাহ বলছেন সূরা হাশরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর প্রত্যেকটা প্রাণীর ভেবে দেখা উচিত মা কদ্দামাত লিগাদিন, সে আগামী দিনের জন্য সে কি সামনে প্রস্তুত পাঠিয়েছে। আগামী দিন বলতে সেখানে পরকালের জীবনের জন্য সে কি পাঠিয়েছে পরকালের জন্য। পরকালের জীবনের যে বাসস্থান, যেখানে চিরকাল থাকবে, যেখান থেকে কখনো দুনিয়ায় ফিরে আসবে না, সে চিরস্থায়ী বাসস্থানের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে, দুনিয়ার থেকে সে কি পাঠিয়েছে। আমি দুনিয়ার জীবনের থেকে পরকালের আমার জন্য একটা কিংডম, একটা রাজত্ব আমি সেখানে প্রতিষ্ঠা করতে পারি। কারণ দুনিয়া হলো মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত। এই জন্য দুনিয়ার জীবনে থেকেই পরকালকে সাজাতে হবে, পরকালের জীবনকে, চিরস্থায়ী জীবনকে সাজাতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজ করেছেন সুন্দর করে, চমৎকার করে। দুনিয়ার জীবনে তোমরা সন্তান এবং সম্পদের মোহে পড়ে তোমরা আল্লাহর স্মরণকে ভুলে যেও না, আল্লাহর ইবাদতকে ভুলে যেও না। আল্লাহকে স্মরণ রাখো সব সময়, এবং এই সম্পদ যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন তোমাদেরকে, সেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে তোমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতের জিন্দেগিও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আরেকটা জিনিস মনে রাখা উচিত যে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, একটা মেসেজ। আমরা যখন একটা চিঠি পাই, আমি যদি আজকে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে একটা লেটার পাই, এই লেটারের মধ্যে যা বলা হয়েছে সে অনুপাতে আমি অ্যাকশন নিব, একটা আমল করব। আজকে যদি সিআর থেকে আমাকে চিঠি দেওয়া হয় যে আমার সিআর এর কাছে আমার সিআর আমার কাছে টাকা পাওনা আছে, তাহলে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে সে টাকা পরিশোধ না করলে আমার ইন্টারেস্ট ইম্পোজ করতে পারে। সে কারণে আমি কি করব, এই চিঠি পাওয়ার সাথে সাথে সে অনুপাতে অ্যাকশন নেব। ঠিক তেমনি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে মেসেজ গুলো দিয়েছেন, সেগুলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। সে চিঠি পাওয়ার সাথে সাথে আমাদের পক্ষ থেকে একজন ইমানদার হিসেবে আমাদের উচিত হলো সেগুলো রেসপন্স করা, সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করা, সেই অনুপাতে নিজে অ্যাকশন শুরু করা, কাজ শুরু করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো আমরা পড়লাম, সেগুলো আয়াত আলোকে আমাদের জীবনকে
বাস্তব এই আয়াতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যে কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া সরি আতুবু ইলাইক। হাসান ভাই, জি, একজন ওই চ্যাটে একটা প্রশ্ন করছে যে ওই ওটা যদি একটু উত্তর দিতেন। এটার মানে প্রশ্নটা কোরআন হলো নিয়ে কি, চিন্তা করা কি জিকিরের অন্তর্ভুক্ত হবে কিনা? দেখতেছি দাঁড়ান। ইজ পন্ডারিং ওভার কোরআন অলসো জাকির? অবশ্যই কোরআনে কোরআন নিয়ে শুধু নয়, কোরআন নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটা অবশ্যই জিকির অন্তর্ভুক্ত। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এদেরকে উলুল আলবাব বলা হয়েছে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। এবং আল্লাহ কোরআন নিয়ে যারা গবেষণা করে, সেটা তো অবশ্যই ফজিলতের পূর্ণ কাজ। এবং এই কোরআন নিয়ে চিন্তা ফিকির করা, গবেষণা করা, এটা শুধুমাত্র জিকির না, এটা সব আফজাল জিকির। কোরআন নিয়ে চিন্তা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন স্টাডি করা, এটা সবচেয়ে উত্তম জিকির। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে উত্তম জিকির। এই জন্য কোরআন নিয়ে চিন্তা করা, কোরআন নিয়ে তাফসির, কোরআনের তাফসির করা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন তেলাওয়াত করা, সবটাই জিকির অন্তর্ভুক্ত। এমনকি আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা ভাবনা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, আমার দৃশ্যমান যা কিছু আছে চোখের সামনে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলো আল্লাহ কেন কেন সৃষ্টি করেছেন। এই যে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, قل الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তো তারা কি করে, তারা কি বলে, এই আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে এক পর্যায়ে বলে সুবহানাক, আল্লাহ তুমি কতই না কত পবিত্র সত্তা, মা খালাকতা হাযা বাতিলা, এই গোটা সৃষ্টি জগৎ, এত কিছু এত সুন্দরভাবে তুমি সাজাইছো, এগুলো তো অনর্থক সৃষ্টি করে নাই। ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই জন্য মূল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া, জান্নাতে প্রবেশ করতে পারা, এটা হলো জীবনের সফলতা। আর এছাড়া দুনিয়াতে যে আমরা যেগুলোকে সফলতা মনে করি, এগুলো সবই ব্যর্থতা। যদি আমরা পরকালে যে জান্নাত না পেতে পারি, জাহান্নাম যদি আমাদের বাসস্থান হয়, তাহলে দুনিয়া যত অর্জন আছে সমস্ত অর্জনই ব্যর্থতায় পরিণত হবে। আসল সফলতা হলো জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা। আর এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, খাসিরুন ক্ষতিগ্রস্ত, লুজার যারা, যারা ব্যর্থ, আনসাকসেসফুল পিপল কারা, যাদের এই সম্পদের কারণে, আহ, সন্তানের কারণে, এগুলো নিয়ে চিন্তা করতে যায় যারা আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে, তারাই হলো কাফির, তারা হলো ক্ষতিগ্রস্ত, লুজার। যেন কোরআন নিয়ে চিন্তা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, সবগুলি জিকির। জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর ভিতরে সীমাবদ্ধ না। জিকির যেগুলো যে যে যে- যে কোনো কাজের মাধ্যমে যদি আল্লাহর আনুগত্য করা হয়, আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে জাগ্রত থাকে, সেটাই জিকির। জিকির একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, এটা অনেক ব্যাপক অর্থবোধক। এটা শুধুমাত্র এই কতগুলো শব্দের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ যত আদেশ নিষেধ আসে, সবগুলোকে বাস্তবায়ন করাই আল্লাহ জিকির করা। জি। জাযাকাল্লাহ খাইর। তো আমরা কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।